This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে এত কিছুর মধ্যেও ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর। বিজেপিকে ঠেকাতে কড়া দাওয়াইয়ের নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সোমবার কোচবিহারের দলীয় সভা থেকে তার মন্তব্য, যেখানে যেমন প্রয়োজন তেমন দাওয়াই দিতে হবে। সেটা ক্যাপসুল হতে পারে, হোমিওপ্যাথি গুলি হতে পারে, অথবা অপারেশন। এর আগেও বিতর্কিত মন্তব্য করার জন্য উদয়ন গুহকে সতর্ক করেছিলেন তৃণমূল নেত্রী। তারপরেও বেলাগাম মন্ত্রী। সেই ব্যাপারে আমাদের মাঝে মধ্যেই বসে আলোচনা করতে হবে, আমাদের কর্মীদের ওয়াকিবহাল করতে হবে এবং তাকে মোকাবিলা করবার জন্য যে যে পদ্ধতি, অর্থাৎ যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে ঠেকাতে হবে। সমস্যা বিজেপি তৈরি করতে পারে সেই ব্যাপারে আমাদের মাঝে মধ্যেই বসে আলোচনা করতে হবে, আমাদের কর্মীদের ওয়াকিবহাল করতে হবে এবং তাকে মোকাবিলা করবার জন্য যে যে পদ্ধতি, অর্থাৎ যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে ঠেকাতে হবে। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, শুভজিৎ রয়েছি। শঙ্করবাবু, আপনি তো পুরোটাই শুনলেন। জানি না উদয়ন গুহ রাজনীতির ময়দানে চিকিৎসক কিনা, কিন্তু ট্রিটমেন্টের কথা বলছেন। উদয়ন বাবুর মুখ এখন নর্দমার মতন, যা কিছু বেরোয় সেখান দিয়ে দুর্গন্ধই বেরোবে। ফলে উদয়ন বাবুর এই চিকিৎসক যদিও হন, তাহলে সেটা ওই নর্দমার মধ্যে করে খাওয়া চিকিৎসক উনি হতেই পারেন। তবে একটা জিনিস মনে হয় আমাদের প্রত্যেকের এবার ভাবতে হবে, সেটা হচ্ছে যে উনি যে এই হুমকিগুলো দিচ্ছেন, এই হুমকিগুলো আসলে পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্বের সংকটের কারণ না হয়ে দাঁড়ায়, সেটা মনে হয় এবার হিন্দুদেরকে ভাবতে হবে। হিন্দুদের যদি পশ্চিমবঙ্গে টিকে থাকতে হয়, তাহলে উদয়ন বাবুর মতন এই ধরনের যারা ডাক্তার আছেন তাদেরকেও বিসর্জন দ্রুত দেওয়া দরকার, না হলে এরাই রোগ সৃষ্টি করছে সারা পশ্চিমবঙ্গে। ধন্যবাদ শঙ্করবাবু। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। প্রকাশ্যে পিটিয়ে খুন, জুয়ার আসর বসানো, মারাত্মক সব অভিযোগ কার বিরুদ্ধে উঠছে জানেন? রাজ্যের শাসক দলের ছাত্র নেতার বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরে টিএমসিপির ব্লক সভাপতিকে বহিষ্কারের দাবি উঠল তৃণমূলের অন্দরেই। বিমান ঝায়ের বিরুদ্ধে দলীয় স্তরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে পোস্টারে ছয়লাম শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুরে। ১ নম্বর ব্লকের টিএমসিপির সভাপতি বিমান ঝায়ের বিরুদ্ধে অভিযোগের দীর্ঘ তালিকা। তৃণমূল নেতাকে দলীয় জনসভাতে প্রকাশ্যে পিটিয়ে খুনের অভিযোগ, জুয়ার আসর বসানোর অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে। শুধু তাই নয়, বিমানের বিরুদ্ধে শ্মশানের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগে আন্দোলনে নেমেছিলেন গ্রামবাসীরা। তারপরেও তার বিরুদ্ধে দল বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধীদের দাবি, তাদের করা অভিযোগ এখন তৃণমূলের একাংশই করছেন। তো সব কাছে যুক্ত, এটা জানে তৃণমূলের নেতারা। ওর কাছ থেকে তৃণমূলের উপরতলার নেতারা যদি কমিশন না খায় এই সমস্ত দলে থাকতে পারে না। আমার মনে হয় এই তৃণমূল যা বলেছে বলতে পারছে না সামনাসামনি বলে পোস্টারের মাধ্যমে মানুষকে জানিয়েছে। জনসাধারণ চাইছেই না, কিন্তু তৃণমূলের নেতারাও এখন যাচ্ছে না। ওরা প্রকাশ্যে মুখ খুলতে পারছে না, ওরা পোস্টার লাগিয়ে দিচ্ছে। বিমান ঝাড় বিরুদ্ধে দলীয় স্তরে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে কোনো লিখিত কমপ্লেন আমাদের দলীয়ভাবে জমা পড়েনি। তৎসত্ত্বেও তৃণমূল কংগ্রেস যেহেতু যে কোনো করাপশনের সাথে জিরো টলারেন্স এজেন্ডা নিয়ে কাজ করে, আমরা অবশ্যই দলীয়ভাবে এটা তদন্ত করার নির্দেশ সঙ্গেই দিয়েছি। প্রত্যাশিতভাবেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেন বিমান ঝা। মঞ্চ তৈরি করা হোক, গীতা রাখুক, হিন্দু ধর্মাবলম্বী ছেলে ব্রাহ্মণ বাড়িকার সন্তান গীতায় হাত দিয়ে বলবো যে আজ পর্যন্ত কাটমানির টাকা খাইনি।
তুলসীহাটা অঞ্চল থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুরের একাধিক জায়গায় পোস্টার পড়েছে। সেখানে লেখা দুর্নীতিবাজ, জুয়ার পান্ডা, তোলাবাজ ঠিকাদার। সাম্প্রতিককালে হরিশ্চন্দ্রপুরে দলীয় কোনো কর্মসূচিতে দেখা যায় না এই ছাত্র নেতাকে। তারপরও তাকে কে অক্সিজেন যোগাচ্ছে? দলের অন্দরেই উঠেছে এই প্রশ্ন। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।